স্বাগত দীপ্ত সংবাদে। তাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের বিষয়ে সাংবিধানিকভাবে স্বাধীন থেকে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির গেজেট স্থগিত চেয়ে করা আপিল নিষ্পত্তি করে এই নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটের কার্যক্রম সংক্রান্ত বিষয়টি পরে উচ্চ আদালতে গড়ায়। এদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কিছুদিনের মতো আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। নির্বাচন কমিশনের ২০১০-এর যে সিটি কর্পোরেশন নির্বাচন বিধি আছে, সেই বিধির ৫৪ ধারায় উল্লেখ আছে যে শুধু এগ্রিড প্রার্থী এবং যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের মধ্যে মামলা চলবে। এই জন্য ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে। অবৈধ নির্বাচন, যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন, অথচ আইনে আছে ৩০ দিনের পরে এইরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। রাজধানীর ডেমরা আমলিয়া মডেল টাউন এলাকা থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতরাতে ডেমরা আমলিয়ায় টিসিবির পণ্য মজুত করা গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১,২৪২ বস্তা চাল, ৫৭০ বস্তা আটা, ১১৭ বস্তা ডাল ও ১৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এছাড়াও আটক করা হয় ডাল ও তেল সহ নানা ধরনের টিসিবি পণ্য পরিবর্তন করার সরঞ্জাম। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ৫টি ট্রাক জব্দ ও ৩ জনকে আটক করে। একই সময় টিসিবির পণ্য অন্য মোড়কে বিক্রয়ের স্থান রাজধানীর মান্ডা থেকে জব্দ করা হয় ২১১ বস্তা আটা ও ৩০ বস্তা চাল। এ সময় ৩টি দোকান সিলগালা করে দেওয়া হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি থাকতে পারে সারাদিন। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়া বার্তায়। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সকাল ৬টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় জনজীবনে নিম্নচাপের প্রভাব কেমন দেখছেন? নাহিদ, নিম্নচাপটি কিন্তু আজ সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গত ৩ দিন ধরে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। তবে গতকাল থেকে আমরা দেখেছি যে একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত কিন্তু এই যে ২৪ ঘন্টায় কিন্তু ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বিশেষ করে গ্রামগঞ্জের যে
বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গ্রামগঞ্জের অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা এখানে বিভিন্ন এই এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি নিম্নচাপের প্রভাবে কিন্তু নদ নদীর পানির উচ্চতা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ভেরিবাঁধের বাইরের যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চল কিন্তু বেলা 11টার পর থেকে কিন্তু একেবারে প্লাবিত হয়ে গেছিল, যদিও এখন ভাটা হয়েছে। তারপরে এই জোয়ারের পানি কিন্তু অনেক স্থানে জোয়ারের পানি কেন অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক দোকানপাট কিন্তু পানিতে নিবেদিত হয়েছে, অনেক বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে, যার কারণে অনেক বাসা বাড়িতে কিন্তু দুপুরে আসলে উনুন জ্বলবে না। এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং অতি ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে, এটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু একেবারে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সময় কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। তো নাহিদ, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানী ঢাকাতেও ভোর থেকে বৃষ্টি হচ্ছে। ভোরের দিকে বৃষ্টির সাথে দমকা হওয়া থাকলেও এখন তা কমেছে, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে পানি জমে যায়, সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। অনেকেই গন্তব্যে পৌঁছান নির্দিষ্ট সময়ের অনেক পরে। বিশ্ব এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ফলে বৈশ্বিক আস্থা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানের টোকিওতে 30তম নিক্কেই ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি আরও বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবে অন্তর্বর্তীকালীন সরকার। 4 দিনের সফরে জাপানে অবস্থানকালে বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনের ফিউচার অব এশিয়ার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক সেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধিক টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন। তিনি বলেন, বর্তমানে বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং শান্তি বিঘ্নিত হচ্ছে। আমরা এক বিরাট অনিশ্চয়তার সময় পার করছি। আমরা এমন একটি বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং সহযোগিতাও সবসময় নিশ্চিত করা যায় না। এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত দেখা দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে দেশে একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে। আগামীতে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জনগণের স্বপ্ন ও আশা পূরণে কাজ করছি। ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ। আগামীতে এশিয়ার এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। লাবণী গুহ, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।